আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবার আপনাদের মাঝে একটি আমের বাগান আসলাম। আসলে এই আমের মৌসুমে যদি আমের বাগান না ঘুরি তাহলে এই আমের মৌসুমটা সৌন্দর্য হয় না, আমের বাগানেরও সৌন্দর্য হয় না। আমার খুব প্রিয় আসলে ফল ফুল যে গাছগুলো আছে এগুলো আমার জন্য খুবই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আশা করি আপনাদের ভালো লাগবে। মৌসুমী ফল এটা একটা সুন্দর ফল, এটা আমার কাছে খুব প্রিয়। আমের বাগানটা বিশাল। এখানে আবার একটা জলপাই নাই লেচুর বাগান আছে, সেটা একটু দূরে, ওটা আপনাদেরকে দেখাবো আরো দিন সময় করে। তো আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ, যার কারণে যাইতে পারতেছি না। আমি গেলে অবশ্যই দেখাবো। এই দেখেন কি সুন্দর আম, আমগুলো দেখতে সুন্দর লাগে আমার কাছে। আমি আসলে গ্রামের মানুষ, আপনাদের সামনে তেমন সুন্দর করে কথা কইতে পারি না। এই দেখে না, সত্যি কথা কি ভাই, এগুলা প্রাকৃতিক সম্পদ, আল্লাহর নেয়ামত। এগুলা যদি আমরা না উপভোগ করতাম, এই সৌন্দর্যগুলা ফুটে উঠতো না। এই আম দেখেন কত সুন্দর আম। এখানকার মানুষ আমের প্রতি তেমন একটা আগ্রহী না, যা আমরা বহিরাগত মানুষ যারা আছি তারা একটু আমের প্রতি খুব আকর্ষিত। এই সুন্দর আম, এই তো। এই এলাকার মানুষজন আছে কিন্তু এরা আম কুড়াতেও আসে না। এই যা আমাদের দিকে দেখবেন, আমাদের আটি আম গাছ, তো এই সমস্ত আমের জন্য মানুষ খুবই পাগল। কিন্তু এই আম গাছ যদি আমাদের এলাকায় থাকতো তাহলে দেখতেন মানুষের না ছিঁড়ে খেয়ে ফেলাইতো। এই দেখেন একদম মাটির কাছে, বুঝতে পারছেন, মাটির কাছে আম। পাশে ধান ক্ষেত আছে, খুব সুন্দর, একদম মাটির কাছাকাছি আম। আরো মুগ্ধ হবেন। দেখেন ভাই, আমার খুব লোভ লাগে আমগুলা দেখতে, মনে হয় আমগুলো আমি ছিঁড়ে খাই ফেলি। হ্যাঁ, ছোট সময় আমার ভাই বেড়াদার যারা ছিল, চাচু ভাই বেড়াদার, এদের নিয়ে যখন সিনেমায় যেতাম, এই আমের দিনে আমার মনে আছে লবণ নিয়ে যেতাম, পকেটে কাগজে বেঁচে লবণ নিয়ে যেতাম এবং সিনেমা দেখতাম। এই আমগুলা ছিঁড়ে নিয়ে যেতাম, আর এগুলা কামড়ে কামড়ে সিনেমা দেখতাম আর খাইতাম। কত সুন্দর গাছ, এদিকে ঘুরে ঘুরে দেখায়। ওই যে একটা গ্রাম, এদিকে আম গাছ আছে, খুব সুন্দর আম গাছ। আবার একটু উঠি, এই তো আজকে বন্ধ, যার কারণে একটু ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। পহেলা মেয়ের বন্ধ। এই দেখেন ভাই কত সুন্দর আম। আমার খুব লোভ লাগে এইসব আম দেখে। এইগুলো যদি আমাদের এলাকায় হয়তো তাহলে আমি খুব আনন্দিত হইতাম। আম যতটুকু শুনলাম, আম গাছের বাগানের মালিকের সাথে কথা বলছি, এবার নাকি আম ধরছে খুব কম। এই তো আম ধরছে কম, আমের আকার আকৃতিও তেমন একটা ভালো না। এই তো কিছু কিছু গাছে আম আছে, তো রং তেমন একটা সুবিধা হয় না, এটি কাঁচা আম, আটি হয় নাই। আমাদের ভাষায় যে কথাটা সবসময় কইতে থাকি,
জাম হচ্ছে হলো ভিটামিন সি জাতীয় একটা ফল। এই আম কাঁচা খাবেন, এটা স্বাদ একরকম, পাকাটা খাবেন, পাকাটা স্বাদ আর একরকম। এই যে লোভনীয় আম, আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। এই তো লোভনীয় আম। বসে বসে যদি, সত্যি কথা কি ভাই, এটা যদি আমাদের এলাকায় হতো, এ আম থাকতো না। কখন কিভাবে রাত্রিবেলায় এসে ছিঁড়ে খেয়ে ফেলাইতো, এটা কেউ বুঝতেই পারতো না। বিশাল বাগান। রূপগঞ্জ আরেকটা বাগান আছে, সেটা হচ্ছে লিচু বাগান। সে বাগানটা আশা করি আপনাদের একদিন ঘুরে দেখাবো, আরেকদিন প্রোগ্রাম করব সেখানে যাওয়ার জন্য। একা একা আসলেও আমার ভালো লাগে না দূরে যেতে, সাথে বন্ধু বান্ধব যারা আছে কাজ ব্যস্ত থাকে সবাই, যদি এদেরকে একদিন সঙ্গী করতে পারি তাহলে আমি মোটর সাইকেল নিয়ে যাব। রাস্তাটা তেমন একটা কাছের না, অনেক দূরেরই। তো খুব সুন্দর আম। এই পর্যন্ত আপনাদের সামনে আজকে বিদায় নিলাম, আরেকদিন আপনাদের দেখা হইল লিচু বাগান। এরপর আরেকটা আছে কাঁঠাল বাগান, সেটা যাব গাজীপুরে। দেখেন খুব সুন্দর আম। এই তো যে গাছে আম আছে, খুব সুন্দর আম আছে, দেখার মতো লোভনীয়। মনে হয় সিরা খায় ফেলি, আসলেও গাছের ফল মালিককে না বলে সিরা খাওয়া লাগে না। আজকের মতো এখানে শেষ দিলাম, আরেকবার দেখা হবে আপনাদের সাথে লিচু বাগানে। আসসালামু আলাইকুম।